আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার শ্বশুরবাড়ি, দাঁড়পাড়া, আব্দুলপুর, নাটোর। প্রতিদিন সকালে আমি ৫টায় ৬টায় হাঁটতে বের হয়ে যেতাম, কারণ ভোরবেলাটায় একটু গরম কম থাকতো। এটা গ্রামের রাস্তা। আব্দুলপুর, দাঁড়পাড়া এখনও গ্রামই আছে, শহরের ছোঁয়া খুবই কম, তাই সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগে। আমি সাধারণত ভিডিওতে ভয়েস ওভার দেই না, খুব রিলস বানাই যেখানে অটোমেটিক ভয়েস বা গান সিনক্রোনাইজ করা থাকে। তো আমি ভয়েস ওভারে খুব একটা বেশি কমফোর্টেবল না, কারণ আমার কাছে মনে হয়েছে আমার ভয়েসটা খুব একটা সুন্দর না। যদি কারো ভালো না লাগে দুঃখিত। তো এটা একটা র্যান্ডম ভিডিও, আমি জাস্ট ভিডিও করেছি। অনেক ভিডিওতে আমি পরে খেয়াল করেছি কোনো সাউন্ড নাই, তাই মনে হলো যে কিছু একটা বলি। আমি জানি না ভয়েস ওভার কীভাবে এডিট করতে হয়, তাই এটাও খুব র্যান্ডম, কোনো রকমের কাট বা এডিট নাই। আমার এই ভিডিওটা দেখলেই বুঝবেন যে আব্দুলপুর, এই দাঁড়পাড়ার এই গ্রামটা এখনও আসলে গ্রামের মতোই আছে। মানে গ্রাম বলতে আমরা যে দৃশ্যটা কল্পনা করি, যে স্নিগ্ধ সকাল, কোনো শব্দ থাকবে না, কোলাহল মুক্ত, মানে শহরে যে জীবনের, যে যান্ত্রিক জীবনের যে শব্দ, সেটা থাকবে না। এটা একটা করমচা গাছ। তো আমার এক ফ্রেন্ড লাবণী, সে কিছুদিন আগে দেশে যে আমার জন্য করমচা নিয়ে এসেছিল। তো এই গাছটা দেখে তার কথা মনে পড়েছে। আমি আসলে যখন ভিডিওটা করছিলাম আমি তখন কথা বলেছিলাম, বাট কেন জানি ভিডিওতে রেকর্ড হয় নাই। এটা ঝিঙা বা পটলের একটা ক্ষেত। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে এরকম শাকসবজি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার দাদার বাড়ি, নানার বাড়ি গ্রামে হলেও আমি অনেক বেশি গ্রামে আসা যাওয়া করলেও এরকম শাকসবজি চাষ করার ক্ষেত আমি খুব কম দেখেছি। তো আব্দুলপুর বা দাঁড়পাড়ার ওই এরিয়াতে গেলে এখনও এরকম ক্ষেত দেখা যায়। এটা একটা কামরাঙ্গা গাছ। ভিডিওতে আসলে ভালো আসেনি, বাট এই কামরাঙ্গা গাছে এত কামরাঙ্গা, মানে পাতার, প্রতিটা পাতার নিচে নিচে খুব কামরাঙ্গা, ফ্লোরে পর্যন্ত কামরাঙ্গা ছিল। মাটিতে কামরাঙ্গা কেউ খায় না, অথচ আমরা আমেরিকাতে কামরাঙ্গা অনেক টাকা দিয়ে কিনে খাই। তো এই কামরাঙ্গা গাছটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে কামরাঙ্গা ভিডিও করেছি। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। দেখেন কত কামরাঙ্গা। আচ্ছা, আমি আবারও বলছি, আমি ভয়েস ওভার এডিট করতে পারি না। এটা জাস্ট র্যান্ডম ভয়েস ওভার, কারণ আমি ভিডিও করেছি, বাট আমি ভয়েস দেওয়া বা সাউন্ড কেন যেন ভিডিওতে আসে নাই। পুকুর, আমরা যখন দেশে গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, এবং আমি আমার শ্বশুরবাড়িতে, এই যে আমার শ্বশুরবাড়ি গত বছর নতুন করা হয়েছে, আমি আমার শ্বশুরবাড়ির পুকুরে এর আগে কখনো পানি দেখি নাই। এবারই প্রথম পুকুরে এত